টাইপ টু হচ্ছে ফর ফ্র্যাকশনাল পার্সেন্টেজ। ফর ফ্র্যাকশনাল পার্সেন্টেজ বলতে কি বলছে, ফর এক্সাম্পল 16 2/3% দেওয়া আছে, অথবা 14 2/7%। এগুলোকে কি করে সহজে পার্সেন্টেজ টু ফ্র্যাকশানে কনভার্ট করে পার্সেন্টেজের অঙ্কগুলো সহজে করা যায়। পার্সেন্টেজ ক্যান বি কনভার্টেড ইনটু ফ্র্যাকশনাল পার্সেন্টেজ। ওকে, ফর এক্সাম্পল 16 2/3%, 16 2/3% সাপোজ ধরো ইনক্রিজ বলেছে, 16 2/3% হচ্ছে 1/6। যেহেতু এটা হচ্ছে সবসময় অলওয়েজ বেস, যেটা রেসপেক্টে, এইটা রেসপেক্টে সবসময় হবে, এটা রেসপেক্টে। তো এইখানে ইনক্রিজ বলেছে যেহেতু, তো 6, এটা 7, 1টা প্লাস হয়ে গেল, উপরেরটা এখানে সে প্লাস হয়ে গেল ইনক্রিজ। এটাই যখন ডিক্রিজ বলবে তখন এটাই 6, এখানে -1 হয়ে যায়, এটা 5 হয়ে যায়। ওকে, বোঝা গেল? তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য ফর এক্সাম্পল একটা নিয়েছি। কোশ্চেনটা বলছে এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 11 1/9% অ্যান্ড এগেন ইনক্রিজ বাই 20%। ফার্স্ট পয়েন্টটা কি বলছে, ফাইন্ড দ্য রেশিও অফ ইনিশিয়াল টু ফাইনাল নাম্বার। আর সেকেন্ডটা কি বলছে, ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ কত হয়েছে। তো এখানে ফ্র্যাকশন টু, আমি কি বলেছিলাম, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন করার ক্ষেত্রে 11 1/9%, এটা হচ্ছে 1/9, ঠিক আছে। 1/9 যখনই হচ্ছে তো এটা ইনক্রিজ করেছে বলেছে, ঠিক আছে, এটা ইনক্রিজ করেছে। তো এখানে ইনিশিয়াল হচ্ছে, 1 মিনিট, আর এটা হচ্ছে ফাইনাল। ইনিশিয়াল হচ্ছে অলওয়েজ, এটাকে বেস বলেছিলাম, ফাইনাল হচ্ছে +1। এইটা এখানে চলে গেল। আর এদিকে হচ্ছে আবার কি বলেছে, 20% ইনক্রিজ করেছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে, 1/5। তো 5 ইনক্রিজ করেছে, 1 এর ইনক্রিজটা 6। আর এটা যখনই কাটাকুটি হবে সবসময় অলওয়েজ ডিভাইড হবে, অলওয়েজ অপোজিট সাইড। কখনো এই সাইডে কাটাকুটি হবে না, ডিভাইড হবে না। এই সাইডের সাথে এই সাইড, এই সাইডের সাথে এই সাইড কাটাকুটি হবে না, অপোজিট সাইডে সবসময়। এইটা এটার সাথে এটার হতে পারে, এটার সাথে এটার হতে পারে, এটার সাথে এটার হতে পারে। ওকে, তো এদিকে হচ্ছে তো এখানে ইনিশিয়াল টু ফাইনাল রেশিওটা কি হলো, 3:4। ওকে, তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 3:4। এবার কি বলছে সেকেন্ড ডেটটা বলছে ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ। ওভারঅল কত চেঞ্জ হয়েছে, 1 হয়েছে। তো ওভারঅল তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, কত ইনক্রিজ হয়েছে, 1 ইনক্রিজ হয়েছে।
কতর সাপেক্ষে ইনিশিয়াল, অলওয়েজ ইনিশিয়াল ভ্যালুর উপর ক্যালকুলেশন হবে। 13 1/3% অ্যান্সার। দেখো সেকেন্ড সামটার ক্ষেত্রে কি বলছে, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 50%, এখানে 50% ইনক্রিজ করেছে বলেছে, এবং অ্যান্ড এগেন ডিক্রিজ বাই 16 2/3%। এখানে আগেরটা দুটোই ইনক্রিজ ছিল, এবারে একটা ইনক্রিজ হয়েছে একটা ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। তো তাহলে এখানে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ ইনিশিয়াল নাম্বার টু ফাইনাল নাম্বার, অ্যান্ড 2 নম্বর বলেছে ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ। তো এটাকে কি করে সলভ করবে, 50% সেম প্রসেস, 1/2, ইনিশিয়ালটাকে আই আর ফাইনালটাকে এফ। ইনিশিয়াল হচ্ছে 2, ফাইনাল যেহেতু ইনক্রিজ করেছে 3 হয়ে গেল, আর এখানে 16 2/3%, 16 2/3% এর ভ্যালু হচ্ছে 1/6। 1/6 এটা কি করেছে, ডিক্রিজ করেছে, ফাইভ হয়ে গেল। তো এবারে কি বলেছিলাম, সবসময় অপোজিট সাইডে কাটাকুটিটা হবে, ডিভাইড সবসময় অপোজিট সাইডে, কখনো এই সাইডে সেম সাইডে হবে না। তো এখান দিয়ে রেশিওটা কত পেলাম, 4:5। 1 নম্বর ফাইন্ড দ্য রেশিও অফ ইনিশিয়াল নাম্বার টু ফাইনাল নাম্বার, এটা ইনিশিয়াল আর একটা ফাইনাল। আর এবারে কি বল, সেকেন্ডটা কি বলছে, ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ। ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে হচ্ছে এক ইনক্রিজ করেছে, আর যদি এটা ডিক্রিজ করতো তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ ডিক্রিজ হতো, আর এখানে ইনক্রিজ করেছে যেহেতু, তো ওভারঅল পার্সেন্টেজ কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, +1, 1/4 into 100, 25% ইনক্রিজ হয়েছে। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 40% and 20% respectively, then find the overall percentage change in area of the rectangle. তো এখানে লেন্থ অ্যান্ড ব্রেথটা রেক্ট্যাঙ্গেলের ব্রেথটা ইনক্রিজ করেছে 40% and 20%। এটা প্রথম দিনে যে টাইপ 1টা করেছিলাম ফর্মুলা বেসিসে, a+b প্লাস ab/100, এইটাতেও করতে পারো তোমরা। a+b, এ হচ্ছে 40%, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি 40%, প্লাস ইনক্রিজ করেছে আবার 20%, ab 14 into 20/100। তো এখানে কত এলো, 68%। এটা করলেও অ্যান্সারটা আসবে, কিন্তু ওইটার থেকে যখন এটা দুটো বলেছে, যখন 3টে বলবে তখন এইটা করতে অসুবিধা হবে। এইটার ক্ষেত্রে আরেকটা যেটা আমি ফ্র্যাকশনাল পার্সেন্টেজের দেখাচ্ছিলাম, ওই ব্যাপারটা আমি বলছি। দেখো লেন্থ প্রথমে কি করেছে, লেন্থ ইনক্রিজ করেছে 40%, 40% মানে হচ্ছে 2/5। তো ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল 5, ইনক্রিজ কত করেছে 2, 7। এটা আবার কি করেছে, 20% ব্রেথটা ইনক্রিজ করেছে,
বিরুদ্ধে ইনক্রিজ করেছে। এবার দেখতে হবে যে এই সাইডের সাথে এই সাইডে কোনো কাটাকুটি যাচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছ কোনো কাটাকুটি যাচ্ছে না, তো এখানে সিম্পলি 25 42। এখানে ডিফারেন্স কত আসছে, এখানে যেহেতু পার্সেন্টেজ চেঞ্জ বলে হয়েছে, এখানে রেশিও বলেনি, রেশিও হলে অ্যান্সারটা হতো 25:42। আর এখানে পার্সেন্টেজ চেঞ্জ কত হয়েছে, +17 হয়েছে, তো পার্সেন্টেজ কি হয়েছে, ইনক্রিজ। কত ইনক্রিজ হয়েছে, 17/25 × 100, 68% অ্যান্সার। এটার ক্ষেত্রে ওইটা করলে সহজ হবে, কিন্তু যখন তিনটে বলবে কোনো জায়গায়, ধরো পার্সেন্টেজ প্রথমটা 40% ইনক্রিজ করেছে, 20% ডিক্রিজ করেছে, আবার 16% ইনক্রিজ করেছে, আবার 20% ডিক্রিজ করেছে, এরকম বললে তখন ওইটার ক্ষেত্রে অসুবিধা। তখন এই মেথডটা করলে অনেক সহজে তোমরা করতে পারবে। ফোর্থ সামটা তোমরা করো তো প্রথমে, দেখো সেম লজিক হবে, আমি প্রথমে বলবো না, তোমরা অ্যান্সার বার করো। বলেছে ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 50% অ্যান্ড 20% রেসপেক্টিভলি, দেন ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। বলো, তোমরা করো অঙ্কটা। If the length and breadth increase, rectangle increase by 50% and 20% respectively, তো এখানে 50% ইনক্রিজ করেছে লেন্থ, ইনিশিয়াল ফাইনাল। আবার কত হয়েছে, 20% ইনক্রিজ হয়েছে। তো এখানে বলেছি ইনিশিয়াল ফাইনালে অলওয়েজ কাটাকুটি হবে, অপোজিট সাইড ডিভাইড হবে অপোজিট সাইড, তো অপোজিট সাইডে হলে কাটাকুটি হচ্ছে 5:9, তো ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ কত হলো, 4% চেঞ্জ হয়েছে, 4 চেঞ্জ হয়েছে, তো পার্সেন্টেজ তাহলে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। কত ইনক্রিজ হয়েছে, 4/5 × 100, তো 80% ইনক্রিজ হয়েছে আনসার। ওকে, বোঝা গেল। ক্ষেত্রে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে সিম্পলিফিকেশানে যে 33% অফ 9820, 17% অফ 9820 এরকম দেওয়া থাকে। তো তখন আমরা কি করি, ব্যাপারটা এইটাকে আলাদা করে ফেলি অনেক সময় এক্সামে, যে এইটাকে 33/100, এটা 9820, আবার 17% অফ 100/9820। এটা তখন আমাদের মাথাটা অনেক সময় কাজ করে না। এটার ব্যাপারটা হচ্ছে, এটা যেহেতু এইটা সেম আছে, এইটাকে তাহলে বেস করে নিলাম, বেস ধরে নিলাম, তো বেস ধরার পর তাহলে এইটা হচ্ছে 33%, তো 33%টাও নিলাম, এদিকে এটা কি করলাম, 17%টাকেও অ্যাড করে নিলাম, অফ 9820। ঠিক আছে, এটা তাহলে এইটাকে বেস করে নিলাম, তো এইটা এদিকে চলে এলো 33% আর এটা 17%, তো এখান দিয়ে আমরা কত পেলাম, 50% অফ 9820। 50% মানে হচ্ছে হাফ অফ 9820,
4910। দেখো কি করে সহজ করতে হয় সেই ব্যাপারগুলো আমি শেখাচ্ছি, যে এইভাবে ব্যাপারগুলোকে সহজ করতে হয়। ওকে, বোঝা গেল? দেখো আগেরটা অ্যাডিশন দেখালাম, এটা সাবস্ট্রাকশন দেখাচ্ছে। 27% অফ 480 অ্যান্ড মাইনাস 17% অফ 480। তো এখানে কি করবে, এখানে যেরকম বললাম বেস, এইটাকে বেস ধরে নিলাম, এখানে বেস ধরে নিলাম 40 অফ 27% মাইনাস 17%। এখানে 480 অফ 10%, 10% মানে হচ্ছে 10/100, 48। কত সহজে দেখো অ্যান্সারটা চলে এলো। বুঝতে পারলে ব্যাপারগুলো? এরকমভাবে তোমাদেরকেও এরকমভাবে চিন্তা ভাবনা করতে হবে, না করলে হবে না, তবেই এক্সামটা ক্র্যাক করতে পারবে। একটা রেশিওর ক্ষেত্রে এগুলো ডিআইতে সবসময় কাজে লাগে। ডেটা ইন্টারপ্রিটেশন যখনই করবে তোমার এরকম টাইপের আসবে। দেখো আমি তার মধ্যে থেকে একটা অংশ তুলে নিয়েছি। দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ 72% অফ 9880 আর টু 54% অফ 9880। তো এখানে রেশিওটা কি করে বার করবে? 72% অফ 9880 অ্যান্ড 2 প্লাস 54% অফ 9880। তো এখান দিয়ে কি করছি, 72% অফ 9800 বাই 54% অফ 9880। তোমরা নিশ্চয়ই এরকমভাবে করবে। কেন এরকমভাবে করতে যাবে কেন? সিম্পলি দেখতে পাচ্ছ যে 72% অফ 9880, 54% অফ 9880। তো সিম্পলি এটা করো না, সিম্পলি এটা করো 72:54। তো এদিক থেকে আসছে 4:% অফ 9880 টু এত। সিম্পলি রেশিওটা বেরিয়ে গেল। ওকে, বোঝা গেল? দেখো এখানে পার্সেন্টেজে আর একটা ব্যাপার বলছে, 26% অফ 4420 ইজ হোয়াট পার্সেন্ট অফ 39% অফ 4420। তো 26% অফ 4420, 26% of 4420 is what percent of 39% of 4420? তোমরা নিশ্চয়ই এটাকে এখানে 26/100 করে কাটাকুটি করবে, আবার এটাকে আলাদাভাবে কাটাকুটি করবে, তারপরে পার্সেন্টেজটা বার করবে। কেন অত করার দরকার কি তোমার? এইটা দেখো না, এটা কমন আছে। দেখো এই ব্যাপারটা কমন আছে, তো এটাকে উড়িয়ে দেবো, সিম্পলি উড়িয়ে দেবো, যে 26% ও এত। সিম্পলি এটা হয়ে গেল। অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, বোঝা গেল? এগুলো ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে থাকে অঙ্কগুলো।
মানে ওইটা হিডেন ফিগারে থাকে, আমি এটাকে ওখান থেকে অল্প করে মানে বোঝানোর জন্য তোমাদের এটাকে এরকমভাবে করালাম। ওকে, দেখো তোমাদের কাছে ভোটের অঙ্কগুলো আনলাম, সামনেই জানো বিধানসভা ভোট আসছে, এখন বিভিন্ন পার্টি নিজের ভোটের জন্য প্রচার করবে, তাই তোমাদেরকে ভোটের অঙ্কগুলো শেখাচ্ছি, কি করে ভোট কাউন্টিং হয়, কি করে উইনার হয়, কি করে মার্জিন লুজার হয়। টোটাল ভোটার্স, প্রথমে হচ্ছে টোটাল ভোটার্স অবলিক রেজিস্টার ভোটার্স, তারপরে হচ্ছে কাস্টেড ভোটস, তার মধ্যে কাস্টেড ভোট কেন, যেগুলো এ থেকে রেজিস্টার্ড ভোটার থেকে, এক মিনিট, রেজিস্টার ভোট থেকে আনকাস্টেড ভোট, এটা মাইনাস করার পর যেটা থাকছে এটা হচ্ছে কাস্টেড ভোট। কাস্টেড ভোট, কাস্টেড ভোট থেকে ইনভ্যালিড ভোটস, এটাকে বাদ দিলে হচ্ছে ভ্যালিড ভোটস। ভ্যালিড ভোট থেকে নোটা, নোটা মিন্স none of the above, এটাকে বাদ দিলে আসছে, এবার পাচ্ছ তোমরা উইনার আর লুজার, কে কত ভোটে জিতেছে আর কে কত ভোটে হেরেছে। তো উইনার আর লুজারের যে ডিফারেন্সটা ওটাই হচ্ছে মার্জিন, বোঝা গেল? তো ইনভ্যালিড ভোট, ভ্যালিড ভোট, এই ব্যাপারগুলো ভালো করে বোঝো, এই ব্যাপারগুলোতেই তোমাদের কনফিউশন থাকে যে কোনখানটা কোনটা লেস করব, কোনটা অ্যাড করব, ওই ব্যাপারগুলো বুঝতে অসুবিধা হয় তোমাদের। দেখো টোটাল ভোটার্স অবলিক রেজিস্টার্ড ভোটার হচ্ছে সাপোজ ধরো 100, তারপরে তার থেকে আনকাস্টেড মানে যারা ভোট দেয়নি, আনকাস্টেড ভোট সেইটা বাদ দিলে তাহলে হচ্ছে কাস্টেড ভোট। কাস্টেড ভোটের পর যেটা ইনভ্যালিড ভোট, মানে অনেক সময় ভুলভ্রান্তি অন্য জায়গায় ভোটটা পড়ে যায়, মানে কি বলবো, তুমি ঠিক মতো ভোটটা দিতে পারলে না, ওটা হচ্ছে ইনভ্যালিড ভোট, তোমার ভোটটা কাউন্ট হলো না। তো তাহলে হচ্ছে তারপরে হচ্ছে ভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোটটা যখনই বাদ দিচ্ছি তখন এবার কি হচ্ছে পড়ে থাকছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটটার পর হচ্ছে নোটা বাদ দিচ্ছে, নোটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, মানে তোমাদের এলাকায় যেমন মানে বিভিন্ন পার্টি দাঁড়িয়েছে, আর একটা হচ্ছে নান, মানে এদের মধ্যে কোনো পার্টিই নয়, যারা নানকে সিলেক্ট করেছে তারা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, নোটা। তো এখান থেকে উইনার আর লুজারটা হচ্ছে পাওয়া যাচ্ছে। আবার উইনার আর লুজারের মধ্যে যে ডিফারেন্সটা, যে কে কত ভোটে উইনার হয়েছে, ওই ডিফারেন্সটা হচ্ছে মার্জিন। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এই বেসিসে অঙ্ক আমি পরের দিন করাবো, আজকে ব্যাপারটা বুঝিয়ে রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যত পারবে শেয়ার করবে। শেয়ার ইজ কেয়ারিং। ওকে, ব্যাপারটা বোঝা গেল? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর এক্সাম।